শয়ন তার পুরনো কুড়ালটি কাঁধে নিয়ে জঙ্গলের পথ ধরে হাঁটছে। তার মুখে বহু বছরের নিঃসঙ্গতার নীরবতা। প্রতিদিন সকালে ওঠা, একই জঙ্গল, একই কাঠ, তারপর আবার সেই ফাঁকা ঘর। কখনো কখনো মনে হয় এই জীবনের কোনো শেষ নেই। না আছে কেউ অপেক্ষা করার, না আছে কেউ জিজ্ঞেস করার দিনটা কেমন গেল। এই গাছগুলি শুধু আমার সঙ্গী। সে এক বিশাল গাছের কাছে পৌঁছে কাঠ কাটার প্রস্তুতি নিতে থাকে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে কারো কাতর আওয়াজ শোনা যায়। সে থমকে যায়। এই ঘন জঙ্গলে এই আওয়াজ কে করতে পারে? জন্তুর আওয়াজ তো মনে হচ্ছে না। কেউ বিপদে আছে বোধহয়। আমাকে গিয়ে দেখা উচিত। মেঘলা ধীরে ধীরে চোখ খোলে। তার চোখে গভীর যন্ত্রণা আর ভয়। হে ভগবান, একটা মেয়ে এতটা আহত অবস্থায় আর এই নির্জন জঙ্গলে। শোনো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? তোমার এই অবস্থা কিভাবে হলো? খুব ব্যথা করছে। আমি আর হাঁটতে পারছি না। আমাকে সাহায্য করো। ভয় পেও না, আমি এখানে আছি। আমি তোমাকে এই অবস্থায় এখানে ফেলে যেতে পারি না। আমার বাড়ি কাছেই, তোমাকে সেখানে যেতে হবে। এই জঙ্গলে বন্যজন্তুর ভয় আছে। শয়ন তাকে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দেয়। শয়ন মেঘলাকে খাটের উপর শুয়ে দেয়। সে তাড়াতাড়ি কিছু ভেষজ আর গরম পানির একটি পাত্র নিয়ে আসে। এটা জঙ্গলের ওষুধ। একটু জ্বালা করবে, কিন্তু এতে রক্তপাত বন্ধ হবে আর ব্যথাও কমবে। তুমি চিন্তা করো না, এখানে তুমি নিরাপদ। শয়ন খুব যত্ন আর ভদ্রতার সঙ্গে তার ক্ষত পরিষ্কার করে প্রলেপ লাগায়। আমি বহু বছর ধরে এই জঙ্গলে আছি, কিন্তু এত গভীরে কখনো কোনো মানুষকে আসতে দেখিনি, বিশেষ করে কোনো মেয়েকে। তোমার সঙ্গে এসব কিভাবে ঘটল? কোনো জন্তু ছিল নাকি? তুমি খুব ভালো মনের মানুষ। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, তাই আমি তোমার সঙ্গে মিথ্যে বলবো না। কিন্তু সত্যটা জানলে হয়তো তুমি বিশ্বাস করবে না, অথবা হয়তো ভয় পেয়ে যাবে। আমি বহু বছর ধরে নিঃসঙ্গতা ছাড়া আর কিছুতেই ভয় পাইনি। নির্ভয়ে বলো, এমন কি সত্য যা এক আহত মেয়ে লুকিয়ে রেখেছে? আমি তোমাদের দুনিয়ার নই শয়ন। আমি কোনো সাধারণ মানুষ নই। আমি একজন নাগিন, এক মায়াবী নাগিন। আর এই ক্ষত কোনো জন্তুর করা নয়। শয়ন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কুটিরের ভেতর নীরবতা নেমে আসে। তার চোখে অবিশ্বাস আর ভয়ের মিশ্র অনুভূতি। তুমি কি বললে? নাগিন? এটা কিভাবে সম্ভব? এসব তো শুধু গল্পেই হয়। নিশ্চয়ই ব্যথার কারণে তুমি যাতা বলছো। এটাই সত্য শয়ন। আমার দুনিয়া আলাদা, কিন্তু আমাকে আমার নিজের দুনিয়া থেকেই বের করে দেওয়া হয়েছে। আমার ওপর এক অভিশাপ, এক ভীষণ ভয়ঙ্কর অভিশাপ। অভিশাপ? কিরকম অভিশাপ? আর তোমার এই আঘাতগুলো কিভাবে লাগলো? যদি তুমি নাগিন হও, তবে তো তোমার শক্তি থাকার কথা। শক্তিরই বা কি মূল্য, যখন ভাগ্যই মুখ ফিরিয়ে নেয়? আমাকে অভিশাপ দেওয়া হয়েছে যে আমার আয়ু খুব অল্প বাকি। আমি খুব শীঘ্রই মারা যাব, অথবা হয়তো মৃত্যুর থেকেও ভয়াবহ কিছু ঘটবে। এই ক্ষত সেই অভিশাপেরই শুরু। আমার শক্তি ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে। শয়নের হৃদয় গলে যায়। সে ভুলে যায় যে তার সামনে একজন নাগিন দাঁড়িয়ে আছে। তার চোখে শুধু এক দুঃখিনী মেয়েকেই দেখা যায়। এটা তো খুবই ভয়ঙ্কর। এত কম বয়সে মৃত্যুর অভিশাপ। এই অভিশাপের কি কোনো প্রতিকার নেই? কোনোভাবে কি একে শেষ করা যায় না? এই পৃথিবীতে তো প্রতিটি সমস্যারই কোনো না কোনো সমাধান থাকে। আছে বটে, একটা পথ আছে, কিন্তু সেটা এতটাই কঠিন আর অসম্ভব যে তা নিয়ে ভাবাও অর্থহীন। থাক শয়ন, আমার জন্য তুমি কেন নিজের জীবন ঝুঁকিতে ফেলবে? তুমি আমাকে বলো না কেন?
কঠিন হলে কি হয়েছে? যদি কারোর জীবন বাঁচানো যায় তবে চেষ্টা করতে ক্ষতি কি? আমি তোমার সাহায্য করতে চাই। না, যদি তুমি চেষ্টা করো তবে তোমাকেও ভীষণ কষ্ট আর বিপদের মুখে পড়তে হবে। আমার পরিণতি নিশ্চিত, তার জন্য তোমার শান্তি নষ্ট করার দরকার নেই। এ বিষয়ে আর কোনো কথা হবে না। শয়ন বুঝে যায় সে আর কিছু বলবে না। পরিবেশ ভারী হয়ে ওঠে। ঠিক আছে, যদি তুমি বলতে না চাও আমি জোর করব না। এখন আমাকে জঙ্গলে কাঠ আনতে যেতে হবে, নইলে কাল চুলা জ্বলবে না। তুমি এখানেই বিশ্রাম নাও, কোথাও যেও না। আমি সন্ধ্যার মধ্যে ফিরে আসব, তারপর আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। আজ জঙ্গলে যেতে বেশ দেরি হয়ে গেছে। আশা করি তোমার খুব বেশি কষ্ট হয়নি। আমি এখনই রান্না করি। আমার কাছে খুব বেশি কিছু নেই, শুধু শুকনো ভাত আর সামান্য সবজি। এইসব খেয়ে নাও, তোমার শক্তি দরকার। সংকোচ করো না, যা আছে যেমন আছে সব নিজের ভেবেই খেয়ে নাও। না শয়ন, আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। আমি তো তোমাকে বলেছিলাম আমি মানুষ নই। আমার শরীর মানুষের খাবার গ্রহণ করে না। তাহলে তুমি বেঁচে থাকবে কিভাবে? তোমার ক্ষতগুলোই বা কিভাবে সেরে উঠবে? তোমাকে তো কিছু না কিছু খেতেই হবে। আমি শুধু দুধ পান করি। যদি তোমার কাছে একটু দুধ থাকে সেটাই আমার জন্য যথেষ্ট। এর বেশি আর কিছু আমার দরকার নেই। দুধ? আমার কাছে গরু নেই, কিন্তু সকালে আমি গ্রাম থেকে একটু দুধ এনেছিলাম। অপেক্ষা করো, আমি এখনই নিয়ে আসছি। তোমার বাড়ির লোকেরা, মানে তোমার লোকেরা তোমাকে কি খুঁজছে না? তুমি এতদিন এখানে কিভাবে থাকবে? আমার এখন আর কেউ নেই শয়ন। যেখানে অভিশাপ থাকে সেখানে আপনজনরাও পর হয়ে যায়। যতদিন আমি বেঁচে আছি অথবা যতদিন আমার পা পুরোপুরি ভালো না হয়, আমি কি এখানে থাকতে পারি? হ্যাঁ, অবশ্যই। এ ঘরটা ছোট, কিন্তু এখানে জায়গার অভাব নেই। তুমি যতদিন চাও এখানে নিরাপদে থাকতে পারো। আমি মাটিতে শোবো, তুমি খাটেই শুও। শয়ন প্রতিদিনের মতো কুড়াল নিয়ে জঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। মেঘলাও তার সঙ্গেই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে থাকে। আরে, তুমি প্রস্তুত হলে কেন? তোমার তো এখনো আরো বিশ্রাম দরকার। জঙ্গলের পথ খুবই উঁচু নিচু। আমি এখন একেবারেই ঠিক আছি শয়ন। তোমার দেওয়া যত্ন আর সেবা কাজে লেগেছে। এখন আমি তোমার বাড়ির বিনা দামের অন্ন, মানে দুধ, খেতে পারি না। আমিও তোমার সঙ্গে যাব। কাঠ কাটতে তোমাকে সাহায্য করব। তুমি কাঠ কাটবে? এটা তো তোমার কাজ নয়। তুমি ঘরেই থাকো। আমাকে কম করে ভেবো না। আমি নাগিন? ভুলে গেছো নাকি? আমার মধ্যে সাধারণ মানুষের চেয়েও বেশি শক্তি আছে। চলো, দেরি হয়ে যাচ্ছে। শয়ন, একটা কথা জিজ্ঞেস করি, বিরক্ত হবে না তো? জিজ্ঞেস করো, এতে বিরক্ত হওয়ার কি আছে? তুমি এত ভালো মানুষ, এত পরিশ্রমী, তবু তুমি একা কেন থাকো? তুমি কখনো বিয়ে করোনি কেন? আর কতদিন এভাবে একাকী জীবন কাটাবে? আমার মতো গরিব কাঠুরের সঙ্গে কে বিয়ে করবে মেঘলা? আমার কাছে না আছে টাকা, না আছে সম্পদ, না আছে কোনো ভবিষ্যৎ। কেন কাউকে আমার দারিদ্র্যের অন্ধকারে টেনে আনব? আমার একাকিত্বই আমার ভাগ্য। মাধবের কথা শুনে
নায়নার চোখে এক অদ্ভুত অনুভূতি ভেসে ওঠে। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করবে? মেঘলা চমকে যায়। সে এই প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। স্বয়ং তুমি কি বলছো? এটা এটা কিভাবে সম্ভব? আমি জানি আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই, কিন্তু আমি তোমাকে কখনো একা অনুভব করতে দেব না। আমরা দুজনেই একা। হয়তো আমরা একে অন্যের দুঃখ ভাগ করে নিতে পারি। স্বয়ং আমিও তাই চাই। সত্যি বলতে এই কয়েক সপ্তাহে তোমার সঙ্গে যে আপন ভাব পেয়েছি তা আমি কখনোই পাইনি, কিন্তু এটা সম্ভব নয়। কারণ তুমি নাগিন আর আমি মানুষ। হ্যাঁ, মানুষ আর নাগিনের বিবাহ, এটা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে। এটা এক ভয়ঙ্কর অনর্থ বলে গণ্য হবে। সমাজ কখনোই এটা মেনে নেবে না, আর এর পরিণতিও ভয়াবহ হতে পারে। আমার সমাজের পরোয়া নেই মেঘলা, পরিণতিরও ভয় নেই। তোমার উপর তো এমনিতেই অভিশাপ আছে, তুমি খুব তাড়াতাড়ি মারা যাবে। হ্যাঁ, আমার সময় খুব কম বাকি। তাহলে কি এই বাকি থাকা সামান্য জীবনটুকু তুমি একা কারো ভালোবাসা ছাড়া এই পৃথিবী ছেড়ে চলে যেতে চাও? আমরা কি অন্তত কিছু সময়ের জন্য হলেও একে অন্যের সুখ দুঃখের সঙ্গী হতে পারি না? মেঘলা শয়নের কথায় গলে যায়। তার আর অস্বীকার করার কোনো কারণ থাকে না। তুমি ঠিকই বলেছ শয়ন। যদি মরতেই হয় তবে আমি সদবা হয়েই মরব। আমি রাজি, আমি তোমাকে বিয়ে করব। আমার বিশ্বাসই হচ্ছে না মেঘলা, শিগগিরই আমাদের ঘরে শিশুর কিলকারি শোনা যাবে। আমার একাকিত্ব চিরতরে শেষ হয়ে যাবে। হ্যাঁ শয়ন, এটাই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর উপহার। কিন্তু কিন্তু তুমি কি আবার সেই অভিশাপের কথা ভাবছো? দেখো, এত বছর কেটে গেছে, আমরা একসঙ্গে আছি, সুখে আছি, কিছুই হবে না। শয়ন, নিয়তিকে কেউ ঠেকাতে পারে না। আমার সময় এখন সত্যিই কাছে এসে গেছে। আমার মৃত্যুর ভয় নেই, ভয় শুধু এই কথাটার, তোমার আর আমাদের সন্তানদের কি হবে। কুটিরের ভেতর থেকে শিশুদের কান্নার আওয়াজ ভেসে আসে। শয়ন আনন্দে উন্মাদ হয়ে ভেতরে দৌড়ে যায়। অভিনন্দন শয়ন, তোমার ঘরে দুটি চাঁদের মতো জম্মুর ছেলে হয়েছে। মেঘলা, দেখো আমাদের ছেলে। তুমি ঠিক আছো তো? শয়ন, আমার যাওয়ার সময় এসে গেছে। এটাই আমার অভিশাপের শেষ ধাপ। কথা বলতে বলতে নায়নার শরীর হালকা হতে শুরু করে। তার ত্বকের রং বদলে যেতে থাকে, যেন সে অদৃশ্য হয়ে যাচ্ছে। মেঘলা, এটা কি হচ্ছে? তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। চোখের পলকেই মেঘলার সুন্দর দেহ পুরোপুরি অদৃশ্য হয়। চুপ করো, চুপ করো। আমি কি করব? তোমাদের মা চলে গেছে। আমি এত গরিব যে নিজের পেটই ভরাতে পারি না। তোমাদের দুজনকে আমি কিভাবে বড় করব? কার ভরসায় বাঁচব আমি? শয়ন এক কঠিন সিদ্ধান্ত নেয়। তার চোখে অশ্রু আর উন্মত্ততা। সে দুই শিশুকে কোলে নিয়ে নদীর দিকে রওনা দেয়। না, আমি দুজনকে লালন করতে পারবো না। দুজনেই না খেয়ে মরবে। একজনকে একজনকে আমাকে ত্যাগ করতেই হবে। হয়তো কোনো ধনী মানুষ তাকে বড় করবে, তার ভাগ্য বদলে যাবে। আমি শুধু একজনকেই নিজের সঙ্গে রাখতে পারি। থামো মূর্খ, তুমি এই কি ভয়ঙ্কর অনর্থ করতে যাচ্ছ? ঋষিবর, আমি বাধ্য। আমি খুব গরিব। আমার কাছে এই দুই শিশুকে লালন করার সামর্থ্য নেই। আমি একজনকে ভালো জীবন দেওয়ার জন্যই এমনটা করছি। তুমি যা করছো তার পরিণতি তুমি জানো না। আমি সব জানি, তোমার স্ত্রীর সত্য আর তোমার দুঃখ। কিন্তু সন্তান ত্যাগ করা মহাপাপ। তাহলে আমি কি করব? দুজনকেই কি নিজের চোখের সামনে না খেয়ে মরতে দেখব? শোনো শয়ন, তোমার এই দুই ছেলে সাধারণ নয়। তাদের ভাগ্যে
রাজযোগ লেখা আছে। ভবিষ্যতে তারা মহান রাজপুত্র হবে এবং বড় বড় রাজ্য শাসন করবে। নিয়তির উপর বিশ্বাস রাখো, তাদের আলাদা করো না। রাজপুত্র, আমার ভাঙাচোরা কুড়ে ঘরে রাজপুত্র। আমি এই ফাঁপা সান্ত্বনায় ভুলব না। আমাকে বাস্তবের সঙ্গেই বাঁচতে হবে। ঋষির নিষেধ সত্ত্বেও শয়ন এক শিশুর ঝুড়ি নদীর স্রোতে ঠেলে দেয়। বাবা, আমি ছোটবেলা থেকেই দেখছি এই জিনিসটা সব সময় এখানেই পড়ে থাকে। আপনি কখনো এটাকে সরানোনি, কখনো পূজা করেননি। এটা এখানে এক লাশের মতো পড়ে থাকে। আসলে এটা কে? বাছা, ওটা শুধু একটা পুরনো জিনিস, জঙ্গলে পাওয়া গিয়েছিল, আমি তুলে এনেছিলাম। এসব কথায় জড়িও না, নিজের কাজে মন দাও। না বাবা, আজ আপনাকে বলতেই হবে। গ্রামের লোক নানা কথা বলে, কেউ বলে এটা আমার মা, কেউ বলে আপনি কোনো জাদুটোনা করেছেন। সত্যটা কি? আমার মা কোথায়? সে তোমার মাই বাছা। মেঘলা আমার মা, কিন্তু এটা তো অদৃশ্য। এটা কিভাবে সম্ভব? এটা ছিল এক অভিশাপ বাছা। তোমার মা সাধারণ নারী ছিলেন না, তিনি ছিলেন এক মায়াবী নাগিন। তাকে অভিশাপ দেওয়া হয়েছিল তোমার জন্মের পর তিনি অদৃশ্য হবেন, আর ঠিক তাই হয়েছিল। আদিত্য হতবাক হয়ে যায়। বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে সে দুলতে থাকে। এই সত্য। এখন আমাকে যেতে দাও, কাঠ কাটতে হবে। তুমি ঘরেই থাকো। আমার মা এক নাগিন, আর এখন অদৃশ্য। এ কেমন বিচার হে ঈশ্বর! যদি সে অদৃশ্য হয়ে যায়, তাহলে কি সে আর কখনো ফিরে আসতে পারবে না? আমি জানি তুমি কোন দ্বিধায় আছো পুত্র। তোমার মনে প্রশ্নের ঝড় উঠছে। আপনি কে? আর আপনি আমার মনের কথা কিভাবে জানেন? আমি তোমার অতীত ও ভবিষ্যৎ দুটিরই সাক্ষী। আমি জানি তুমি তোমার মায়ের সত্য জানার পর বিচলিত। ঋষিবর, আপনি যদি সব জানেন তবে দয়া করে আমাকে পথ দেখান। আমার বাবা যা বলেছে তা কি সত্য? আমার মা কি সত্যি অদৃশ্য হয়ে গেছে? হ্যাঁ, এটাই সত্য। অভিশাপ তাকে অদৃশ্যে পরিণত করেছে পুত্র। তাহলে কি আর কিছুই করা যাবে না? আমি কি কখনোই আমার মাকে জীবিত দেখতে পাবো না? কে বলেছে কিছুই করা যাবে না? এই সংসারে প্রত্যেক অভিশাপেরই একদিন শেষ হয় পুত্র। তোমার মায়ের উপর থাকা অভিশাপও ভাঙা যেতে পারে। সত্যি? কিভাবে? আমাকে কি করতে হবে? আমি যে কোনো কিছু করতে প্রস্তুত ঋষিবর। এটা মোটেও সহজ হবে না। এক কঠিন পরীক্ষা। এই অভিশাপ ভাঙতে হলে তোমাকে 7টি বিশেষ প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। 7টি প্রশ্ন? সেগুলো কি? সেই প্রশ্নগুলো সময়ে সময়ে তোমার সামনে আসবে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর তুমি যতই খুঁজে পাবে, ততই তোমার মায়ের শরীর একটু করে দেখা যাবে, আবার মানুষের রূপ নিতে শুরু করবে। আর যখন তুমি 7টি প্রশ্নেরই উত্তর পেয়ে যাবে, তখন তোমার মা সম্পূর্ণভাবে জীবিত হয়ে উঠবেন। নিয়তি নিয়তি তোমাকে পথ দেখাবে। তোমাকে শুধু সংকেতগুলো বুঝতে হবে আর সাহসী হতে হবে। যাও পুত্র, তোমার যাত্রা শুরু করো। বাবা বাবা, একটা খুব বড় খবর আছে। আমি নদীর ধারে এক ঋষির সঙ্গে দেখা করেছি। ঋষি? কোন ঋষি? এইসব বাজে কথাই জড়াবে না। না বাবা, এটা বাজে কথা নয়। তিনি খুব জ্ঞানী ছিলেন। তিনি আমাকে বলেছেন মায়ের অভিশাপ ভাঙা সম্ভব। তুমি কি আজে বাজে কথা বলছো?
অত অদৃশ্য হয়ে গেছে সে কখনো জীবিত হতে পারে না। হতে পারে বাবা। ঋষি বলেছেন আমাকে 7টি প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। প্রতিটি উত্তরের সঙ্গে সঙ্গে মায়ের শরীর একটু করে দেখা যাবে। আমি মাকে ফিরিয়ে আনতে পারি। চুপ করো, ওই ঋষি মিথ্যেবাদী ভণ্ড। আমি তাকে চিনি। আজ থেকে 15 বছর আগেও সে এমনই আজগুবি কথা বলেছিল। আপনি তাকে চেনেন? সে তখন কি বলেছিল? সে বলেছিল আমার 2 ছেলে রাজকুমার হবে, রাজ করবে। আর আজ দেখো আমরা কোথায়? এক দানা খাবারের জন্য হাহাকার। তার প্রতিটি কথা মিথ্যে ছিল। আর এখন সে তোমাকেও মিথ্যে স্বপ্ন দেখাচ্ছে। কিন্তু বাবা, যদি 1% আশা থাকে তাহলে আমাদের চেষ্টা করা উচিত। আপনি কি মাকে ফিরিয়ে পেতে চান না? আমি আর কষ্ট সহ্য করতে পারছি না আদিত্য। মিথ্যে আশা মানুষকে মেরে ফেলে। এসব ভুলে যাও, নিজের শুকনো রুটির দিকেই মন দাও। না বাবা, আপনি হাল ছাড়তে পারেন, কিন্তু আমি না। যদি মাকে ফিরিয়ে আনার কোনো পথ থাকে আমি সেটা খুঁজে বের করবই। আমি যাচ্ছি সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে। থ্যামো আদিত্য, আর পাগলামি করো না। কোথায় যাবে? দুনিয়া খুব নিষ্ঠুর। যতক্ষণ না আমি প্রথম প্রশ্নের উত্তর খুঁজে পাই ততক্ষণ আমি ফিরে আসব না। আশীর্বাদ দিন বাবা। কুটিরে আবার নীরবতা নেমে আসে। সেখানেই শুধু শয়ন আর মেঘলার অদৃশ্য শরীর পড়ে থাকে। আদিত্য বহুক্ষণ ধরে হাঁটছে। এটা কিসের শব্দ? মনে হচ্ছে কোনো প্রাণী কষ্টে আছে। এই নির্জন জঙ্গলে কে হতে পারে? আমার গিয়ে দেখা উচিত। হয়তো কারোর আমার সাহায্য দরকার। ছোট্ট প্রাণ, তোমার তো খুব আঘাত লেগেছে। কোনো জন্তু কি তোমার উপর হামলা করেছে? ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। আমি তোমার ক্ষতে ওষুধ লাগিয়ে দিচ্ছি। থামো যুবক, সাধারণ ওষুধে আমার প্রাণ বাঁচবে না। আমার ক্ষত খুব গভীর। আমাকে বাঁচানোর একটাই উপায় আছে, কিন্তু সেটা খুব কঠিন। তুমি কথা বলতে পারো? এই জঙ্গল সত্যিই রহস্যময়। বলো তো ছোট্ট পাখি, আমি তোমার কিভাবে সাহায্য করতে পারি? আমি তোমাকে মরতে দেব না। ওই উপায়টা কি? আমার লাল পানি দরকার। এই জঙ্গলের সবচেয়ে অন্ধকার অংশে লাল তালাব নামে একটি জায়গা আছে। সেখান থেকে যদি তুমি আমার জন্য সেই জল এনে দাও, তবেই আমি বেঁচে থাকতে পারবো। এইটুকুই তো, তুমি চিন্তা করো না। ওই পুকুর যত দূরেই হোক না কেন, আমি তোমার জন্য সেই পানি এনে দেব। তুমি এখানেই লুকিয়ে থাকো। আমি এখনই যাচ্ছি, এখনই ফিরে আসব। আদিত্য কাটা আর পাথর পেরিয়ে খোলা মাঠে পৌঁছে যায়। এই তো সেই লাল তালাব। এর পানি দেখেই বুক কেঁপে উঠছে। কিন্তু আমাকেই সেই পাখিটার প্রাণ বাঁচাতেই হবে। ভয় পাওয়ার সময় এখন নেই। আদিত্য ধীরে ধীরে পুকুরের ধারের দিকে এগিয়ে যায়। সাবধান, সেখানেই থেমে যাও। পুকুরের পানি থেকে ধোঁয়া উঠতে থাকে, আর তার ভেতর থেকে এক বিশাল আকারের রাক্ষস বেরিয়ে আসে। রাক্ষস? আমার নিজের প্রাণের ভয় নেই। ওখানে একটি ছোট্ট প্রাণ মৃত্যুর সঙ্গে লড়ছে। তার প্রাণ বাঁচাতে আমার এই পানি দরকার। পথ থেকে সরে দাঁড়াও। প্রাণ বাঁচাতে চাও? ভালো কথা, কিন্তু এই দুনিয়ায় কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। যদি তোমার এই লাল পানি চাই, তবে বদলে তোমাকে তোমার সবচেয়ে মূল্যবান জিনিস ত্যাগ করতে হবে। আমার কাছে মূল্যবান কিছুই নেই। আমি এক গরিব কাঠুরের ছেলে। আমার কাছে না আছে টাকা, না আছে সম্পদ, না আছে হীরা জহরাত। দেওয়ার মতো আমার কিছুই নেই। ভেবে নাও, মূল্য না দিয়ে যদি তুমি পানি নাও, তবে এখানেই ভস্ম হয়ে যাবে। সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। ওই পাখিটির প্রাণ না, তোমার মা নিজের সবচেয়ে মূল্যবান জিনিস। তুমি ঠিকই বলছো। এই মুহূর্তে আমার কাছে নিজের প্রাণ ছাড়া আর কিছুই মূল্যবান নেই। যদি কারো সাহায্যের জন্য আমাকে নিজের প্রাণ দিতে হয়, আমি প্রস্তুত। তুমি আমার প্রাণ নাও, কিন্তু ওই পানি ওই পাখিটির কাছে পৌঁছে দিও। আদিত্য চোখ বন্ধ করে ফেলে।
চোখ খোলো আদিত্য। তুমি প্রথম প্রশ্নের উত্তর সম্পূর্ণ করেছ পুত্র। কর্ম করে যাও, ফলের চিন্তা না করে। তুমি ওই পাখিটির জন্য নিজের প্রাণ বাজি রেখেছিলে, এটা না ভেবে যে তুমি কি পাবে। এটাই নিষ্কাম কর্ম। তুমি সফল হয়েছ। তার মানে আমাকে মরতে হবে না? না পুত্র, আর সেই পাখিটাও, সেটাও ছিল আমারই মায়া, তোমার পরীক্ষা নেওয়ার জন্য। যাও, নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলো। এখনো 6টি প্রশ্ন বাকি। শয়ন প্রতিদিনের মতো মেঘলার পাশে আছে। চোখের সামনে মেঘলার অদৃশ্য শরীর একটু করে দেখা যেতে থাকে। মেঘলা, তুমি তুমি কথা বলছো? তোমার শরীর দেখো, তোমার শরীর একটু করে দেখা যাচ্ছে। হে ঈশ্বর, এই চমৎকার কিভাবে সম্ভব হলো? আমার ভেতরে কিছু অনুভূত হলো। শয়ন মনে হচ্ছে কেউ আমার জন্য খুব বড় ত্যাগ করেছে। আমার মধ্যে নতুন জীবন এলো। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? কে প্রথম প্রশ্নের সমাধান করলো? আমাদের ছেলে আদিত্য, সে গেছে। ঋষির কথা শুনে সে তোমাকে ফিরিয়ে আনতে 7টি প্রশ্নের উত্তর খুঁজতে বের হয়েছে। আদিত্য আমার ছেলে। সে এত বড় হয়ে গেছে যে নিজের মায়ের জন্য সময়ের সঙ্গেও লড়তে বেরিয়েছে। কিন্তু শয়ন, ওই পথ তো অনেক কঠিন। সে প্রথম প্রশ্নের উত্তর সমাধান করেছে। এর মানে সে অবশ্যই কোনো বড় বিপদকে মোকাবিলা করেছে। হ্যাঁ, কিন্তু সে তো তোমার ছেলে মেঘলা। তার মধ্যে তোমার শক্তি এবং আমার সাহস দুটিই আছে। আমার প্রথমে বিশ্বাস ছিল না, কিন্তু এখন তোমার এই শরীর দেখে আমি নিশ্চিত সে সেটা করতে পারবে। সে তোমাকে পুরোপুরি ফিরিয়ে আনবে। হে ঈশ্বর, আমার সন্তানের রক্ষা করো। সে অজানা পথে আছে, তাকে শক্তি দাও। সে থামবে না মেঘলা, সে তার গন্তব্যের দিকে এগিয়ে গেছে। এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে। প্রতিটি প্রশ্নের সঙ্গে সঙ্গে তুমি আমাদের কাছে ধীরে ধীরে ফিরে আসবে। আদিত্য লাল তালা পেরিয়ে এগিয়ে গেছে। এই জায়গা আগের পথ থেকেও বেশি বিপজ্জনক মনে হচ্ছে। এখানকার কুয়াশা শুধু চোখ নয়, মনকেও অস্পষ্ট করে দিচ্ছে। মনে হচ্ছে প্রতিটি গাছ আমাকে দেখছে, প্রতিটি পাতা আমার পদচারণার আওয়াজ শুনছে। আমাকে আমার চেতনাকে সচল রাখতে হবে, কারণ ঋষি বলেছিল পরবর্তী প্রশ্ন আরও কঠিন হবে। মা, তুমি শুধু একটু অপেক্ষা করো, আমি হাল ছাড়ব না। বাবা, আপনি এই ভয়ঙ্কর জঙ্গলে একা কি করছেন? আর কেন এত কাঁদছেন? আমি কি আপনাকে কোন সাহায্য করতে পারি? আমি একজন ভ্রমণকারী, আর অন্যদের কষ্ট আমার চোখে সহ্য হয় না। বলুন, কে আপনাকে এই শিকলে আবদ্ধ করেছে? তুমি কি আমার সাহায্য করতে চাও যুবক? এখানে যে এসেছে সে নিজেই সাহায্যের জন্য অধীর হয়ে গেছে। আমাকে কোনো মানুষ নয়, আমার নিজের রাগই এখানে বন্দি করে রেখেছে। বছর বছর আগে আমি আমার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছি এবং রাগে তাকে হত্যা করেছি। তখন থেকে আমি এই জঙ্গলে ফিরছি। যদি তুমি এগিয়ে যেতে চাও, তোমাকে আমার ক্রোধের গুহা পার হতে হবে। ক্রোধের গুহা? যদি আমার গন্তব্য ওই গুহার ওপারে থাকে, তাহলে আমি সেখানে যাওয়ার জন্য প্রস্তুত। আমাকে বলো বাবা, ওই গুহা কোথায়? আর আমাকে সেখানে কিসের মুখোমুখি হতে হবে? আমি কোনো দৈত্য বা বিপদের সঙ্গে লড়ার জন্য প্রস্তুত, কারণ আমার হারানোর সময় নেই। দেখো, ওটাই প্রতিশোধের গুহা। সেখানে কোনো দৈত্য নেই। সেখানে তোমার সবচেয়ে বড় শত্রু তোমার অপেক্ষা করছে। যদি তুমি ওই গুহা থেকে জীবিত বের হতে পারো, তাহলে তোমার দ্বিতীয় প্রশ্নের উত্তর মিলবে। কিন্তু মনে রেখো, সেখানে তরোয়াল কাজে আসে না। আদিত্য গুহার ভিতরে পা রাখে। স্বাগতম আদিত্য। তাহলে তুমি সেই মহান ছেলে যে তার মাকে বাঁচাতে বের হয়েছে? কতই বোকা তুমি!
তুমি তো একজন নাগিনের ছেলে, এক অভিশাপপ্রাপ্ত রক্ত। দুনিয়া কখনোই তোমাকে গ্রহণ করবে না। তোমার বাবা তোমাকে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন, মনে আছে? তবুও তুমি তাদের জন্য নিজের জীবন বাজি রাখছ। চুপ করো, তুমি আমার পিতার ব্যাপারে কিছুই জানো না। তাদের যা করা হলো তা তাদের বাধ্যবাধকতা ছিল, ওদের ভালোবাসা ছিল। তুমি আমার মনের ভুল ধারণা, আমাকে দুর্বল করার চেষ্টা করো না। আমি এখানে সত্যের খোঁজে এসেছি, তোমার মিথ্যা শুনতে আসিনি। পথ থেকে সরে যাও। সত্য হলো তোমার ভেতরেও সেই বিষ আছে যা তোমার মায়ের ভেতর ছিল। তোমার রাগকে দেখো। তুমি আমাকে মারতে চাও, তাই না? উঠাও তোমার কুড়াল, এই আয়নাটি ভেঙে দাও। যদি তুমি আমাকে শেষ না করো, আমি তোমাকে শেষ করে দেব। রাগই তোমার শক্তি। আদিত্য, এটাকে নিজের করে নাও। না, তুমি চাও আমি রাগী হই, তুমি চাও আমি লড়াই করি, কিন্তু আমি তোমার চক্রান্ত বুঝে গেছি। তুমি আমার শত্রু নয়, তুমি আমারই একটি অংশ। আমার ভয়, আমার ক্রোধ, কিন্তু আমি তোমাকে জিততে দেব না। আমি তোমাকে মারব না, আমি তোমাকে মাফ করছি। কি? মাফ? তুমি আমার সঙ্গে লড়ছ না? এটা কিভাবে সম্ভব? কিভাবে কেউ লড়াই না করেও জিততে পারে? সবচেয়ে বড় জয় হলো যেখানে কাউকে হারানো হয় না, বরং গ্রহণ করা হয়। আমি আমার অতীতকে, আমার ভয়কে এবং আমার রাগকে মাফ করি। আমার মন শান্ত, আর শান্ত মনই সবচেয়ে বড় অস্ত্র। যাও, এখন আমার তোমার প্রয়োজন নেই। যেমনটা আদিত্য বলল, তার কথায় সঙ্গেই আয়নাটি অদৃশ্য হয়ে গেল। শয়ন কুঁড়ে ঘরে বসে আছে। মেঘলার শরীর এখন একটু করে মানুষের রূপে ফিরে এসেছে, কিন্তু পুরো শরীর এখনো দেখা যাচ্ছে না। সে খাটে শুয়ে আছে। শয়ন, দেখো আমার শরীর, আমি স্পর্শ অনুভব করছি। মেঘলা, এই স্পর্শের জন্য আমি বছরগুলো ধরে আকুল ছিলাম। আদিত্য তা করতে সক্ষম হয়েছে। সে দ্বিতীয় প্রশ্নেরও সমাধান করেছে। তোমার শরীর ঠিক হয়ে গেছে, এবার তুমি আমাকে ছুতে পারো। হ্যাঁ শয়ন, আমার ছেলে সফল হচ্ছে, কিন্তু আমার ভয়ও আছে। এই সংকেতের অর্থ সে তার রাগকে জয় করেছে। সবচেয়ে বড় অস্ত্র রাগ নয়, সবচেয়ে বড় অস্ত্র ক্ষমা। এটাই দ্বিতীয় প্রশ্নের উত্তর। আদিত্য তার মানে রাক্ষসদের পরাজিত করেছে। সে খুব সাহসী, চিন্তা করো না। দেখো, এখন তুমি তোমার হাত দিয়ে খেতে পারো। এখন তুমি আমার হাত ধরতে পারো। এটা আনন্দের মুহূর্ত। তাকে বিশ্বাস করো, কিন্তু মনে রেখো, যাত্রা এখনো অর্ধেকও শেষ হয়নি শয়ন। পরবর্তী প্রশ্নগুলো শরীরের নয়, আত্মার। হাই বন্ধুরা, পরবর্তী পার্ট ও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।